আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 18 এর 18.5 এর ওপর ক্লাস নেওয়া হবে। এর আগে কিন্তু আমি 18.4 পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে। তোমরা যারা এখনও এর আগের ক্লাসগুলো করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। কারণ তোমরা যদি পূর্বের ক্লাসগুলো না জানো বা পূর্বের যে পড়াগুলো আছে সেগুলো যদি ভালো করে না পড়ো, তাহলে কিন্তু আজকে যে আমরা 18.5 নিয়ে আলোচনা করব সেটা তোমাদের বুঝতে খুবই অসুবিধা হবে। তো আজকে আমরা 18.5 নিয়ে আলোচনা করব। 18.5 এর যেটা আমাদেরকে করতে বলা হয়েছে আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে আজকে সেটা করার চেষ্টা করব। তো 18.5 আমাদেরকে যেটা করতে বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেই। নাও ইন গ্রুপস পেয়ার্স ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখন আমাদেরকে জোড়া বা দলবদ্ধভাবে নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলোর মিনিংস খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেই মিনিংসগুলো আমাদেরকে লিখতে হবে। নিচে কিন্তু কিছু শব্দ দেওয়া রয়েছে বা ফ্রেজ দেওয়া রয়েছে এই লিস্টে, এবং পরবর্তীতে সেগুলোর আমাদেরকে মিনিং লিখতে হবে। তারপর আমরা দেখি কি বলা হয়েছে, অলসো রাইট এ সেন্টেন্স অফ ইউর ওন উইথ দিস ওয়ার্ডস। এছাড়াও কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো দেওয়া হবে এবং যে ওয়ার্ডগুলোর আমাদের মিনিং লিখতে হবে বা অর্থ খুঁজে বের করতে হবে, সেই ওয়ার্ডগুলোর একটি করে সেন্টেন্স আমাদেরকে কিন্তু নিজেদের মতো তৈরি করতে হবে, অর্থাৎ একটি করে বাক্য তৈরি করতে হবে। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, টেক দ্য হেল্প অফ এ ডিকশনারি অর ইউর টিচার। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তুমি ডিকশনারির হেল্প নিতে পারো, বাবা তোমাদের যে টিচার ইংলিশ টিচার রয়েছে তাদের হেল্প নিতে পারো, সমস্যা নেই। আমি তোমাদের সেন্টেন্সগুলো আজকে করে দেব। দেন শেয়ার দ্য টেবিল উইথ দ্য ক্লাস। তারপর যে টেবিলটা তোমরা তৈরি করবে সেটা তোমাদের ক্লাসে শেয়ার করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো এখন আমরা উত্তরগুলো সম্পর্কে জানবো। তো তার আগে বলে রাখি, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে। আর যদি আমার পড়া বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। তোমাদের যে কোনো সমস্যার সমাধান আমি করে দেবো ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসটি কেমন লাগবে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো প্রথম যে শব্দটি হচ্ছে সেটা হচ্ছে হাগ। এই হাগ শব্দটি আমরা গল্পে জেনেছিলাম, যখন আমরা ফোর ফ্রেন্ডস নামে গল্পটি ছিল সেই গল্পটি পড়ার সময় কিন্তু হাগ সম্পর্কে আমরা জেনেছি। এর অর্থ হচ্ছে কোলাকুলি করা বা মোলাকাত করা। এটার ইংলিশ মিনিং হবে অ্যান অ্যাক্ট অফ এমব্রাসিং, ওই কোলাকুলি করা বা মোলাকাত করা। এই হাগ শব্দের যে অর্থটা সেটাই কিন্তু আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে, অ্যান অ্যাক্ট অফ এমব্রাসিং। এবং আমাদেরকে একটা সেন্টেন্সও কিন্তু তৈরি করতে বলা হয়েছে নিজের মতো করে। সেই সেন্টেন্সটা আমরা দিতে পারি, আই হাগড মাই ফ্রেন্ডস। আই হাগড মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে কোলাকুলি করেছিলাম বা করলাম। তো তোমরা কিন্তু সেন্টেন্সটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আই হাগড মাই ফ্রেন্ডস। এটা আমাদেরকে ইয়োর সেন্টেন্স নামে যে ঘরটুকু রয়েছে সেটাতে কিন্তু লিখতে হবে। এরপরের শব্দটি হচ্ছে বেন্ড ডাউন, অর্থ হচ্ছে নিচের দিকে বাঁকানো। বেন্ড ডাউন অর্থ হচ্ছে নিচের দিকে বাঁকানো, এবং এটার আমরা ইংলিশ মিনিং বলতে পারি টু স্টুপ, যেটার অর্থ কিন্তু একই, টু স্টুপ। টু স্টুপ, বেন্ড ডাউন অর্থ হচ্ছে টু স্টুপ। এবং আমরা একটা সেন্টেন্স তৈরি করতে হবে, সেই সেন্টেন্সটা আমরা এখন দেখব। তো এটার সেন্টেন্সটি হচ্ছে বেন্ড ডাউন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ফর মি। গাছের শাখাটি আমার জন্য নিচের দিকে বাঁকাও বা নিচের দিকে বাঁকিয়ে আনো। বেন্ড ডাউন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ফর মি, এটা হচ্ছে গাছের শাখাটি আমার জন্য বাঁকিয়ে আনো। বেন্ড ডাউন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি ফর মি। আমরা বেন্ড ডাউন দিয়ে একটি সেন্টেন্স দেখলাম। তো এরপরের শব্দটি হচ্ছে র্যাপ্ট। র্যাপ্ট শব্দের অর্থ হচ্ছে মোড়ানো। র্যাপ্ট শব্দের অর্থ হচ্ছে মোড়ানো। এরপরে গ্রাপলড, এটাও কিন্তু শব্দের অর্থ হচ্ছে মোড়ানো। তো র্যাপ্ট শব্দ দিয়ে আমরা যে সেন্টেন্স তৈরি করতে পারি সেটা হচ্ছে, শি গিফটেড মি এ চকলেট বক্স র্যাপড উইথ পেপার। শি গিফট মি এ চকলেট বক্স র্যাপড উইথ পেপার। সে আমাকে একটি চকলেট বক্স গিফট হিসেবে দিল, যেটা পেপারে বা কাগজে মোড়ানো ছিল। শি গিফট মি এ চকলেট বক্স র্যাপড উইথ পেপার। এটা কিন্তু র্যাপড দ্বারা যে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছিল সেটা আমরা করলাম। এরপরের শব্দটি হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোড অর্থ হচ্ছে বিস্ফোরিত হওয়া। এক্সপ্লোড শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরিত হওয়া। এবং বার্স্ট, টু বার্স্ট, এটাও কিন্তু বিস্ফোরিত
হওয়া বা বাস্ট হওয়া। তো এটা দ্বারা আমাদেরকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্সটি হচ্ছে দ্য গ্যাস সিলিন্ডার এক্সপ্লোডেড লাস্ট নাইট। এই ঘরে কিন্তু আমাদেরকে এই সেন্টেন্সটি লিখতে হবে, দ্য গ্যাস সিলিন্ডার এক্সপ্লোডেড লাস্ট নাইট। গ্যাস সিলিন্ডারটা গত রাতে বিস্ফোরিত হয়েছে, এটাই কিন্তু এর অর্থ। পরের শব্দটি হচ্ছে গিগল। গিগল সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে যে আমরা গল্পগুলি পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছি গিগল শব্দের অর্থ হচ্ছে মুখ চাপিয়া হাসা। এখানে একটি কিন্তু আমাদেরকে এটা কিন্তু করে দেওয়া রয়েছে। আমরা দেখেছি উপরে যখন পড়েছিলাম যে একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের বোঝার সুবিধার জন্য একটি কিন্তু করে দিয়েছিল, সেটাই কিন্তু এই গিগল শব্দটি। গিগল শব্দের অর্থ হচ্ছে মুখ চাপিয়া হাসা, এবং এটা যে অর্থটুকু দিয়েছে ইংলিশ মিনিং কিপ লাফিং ইন এ চাইল্ড লাইক ওয়ে। হাসা কি বাচ্চাদের মতো করে হাসা, অর্থাৎ মুখ চাপিয়া হাসা, এটা একটা বাচ্চাদের মতো করেই হাসা। হু ইজ গিগলিং দেয়ার, সেখানে কে হাসছে বা সেখানে কে মুখ চাপিয়া বা হাসছে, বাচ্চাদের মতো করে সেখানে কে হাসছে, এটাই কিন্তু এখানে একটি সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছিল। সেটা কিন্তু আমাদের বইয়ে উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে। এটা কিন্তু দেওয়াই রয়েছে। তো শুধু আমরা অর্থগুলো জানলাম। এখন আমরা পরবর্তী শব্দ সম্পর্কে জানবো। পরবর্তী শব্দটি হচ্ছে নোডেড। নোডেড সম্পর্কেও আমাদের অতি পরিচিত একটি শব্দ, আমাদের জানা আছে, কারণ যারা গল্পটি পড়েছিল তাদের কিন্তু জানা আছে। নোডেড শব্দের অর্থ হচ্ছে মাথা নাড়ানো। নোডেড শব্দের অর্থ মাথা নাড়ানো। এটার ইংলিশ মিনিং হচ্ছে শুগ হেড অ্যাজ এ সাইন অফ এগ্রিমেন্ট। মাথা নাড়ানো, সেই মাথা নাড়ানোটা কিসের সম্মতির নির্দেশ দেয়। মাথা নাড়ানোটা সম্মতির নির্দেশ দেয়। নোডেড মানে মাথা নাড়ানো, এবং সেই মাথা নাড়ানোটা শুগ হেড অ্যাজ এ সাইন অফ এগ্রিমেন্ট, সম্মতির নির্দেশ দেবে। অর্থাৎ কেউ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি যদি মাথা নাড়াও, তার ওই মাথা নাড়ানো দ্বারা সে কিন্তু বুঝবে যে তুমি সম্মতি দিয়েছো তার কথায়। আমরা যে বাক্যটি দিতে পারি সেটা হচ্ছে উই অল নোডেড আওয়ার হেডস। আমরা সবাই আমাদের মাথা নাড়ালাম। উই অল নোডেড আওয়ার হেডস, আমরা সবাই আমাদের মাথা নাড়ালাম। এটা একটা বাক্য, যেহেতু প্রত্যেকটা শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে, তার জন্য আমরা কিন্তু বাক্য তৈরি করে দিচ্ছি। আমার পড়া তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এবং পড়া সম্বন্ধে কোনো সমস্যা বা কোনো যদি সমস্যা হয় সেটা কিন্তু তোমরা আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা আমাকে জানাতে পারো। তো এর পরবর্তী শব্দটি হচ্ছে ডিলাইট। ডিলাইট মানে সবাই আমরা জানি আনন্দ বা খুশি। ডিলাইট শব্দের অর্থ আনন্দ, এবং প্লিজার শব্দের অর্থ আনন্দ বা খুশি। হ্যাপিনেস শব্দের অর্থ কিন্তু আনন্দ বা খুশি। তো এটা দিয়ে আমরা একটা বাক্য লিখতে পারি, দ্য কার্টুন গিভ আস ডিলাইট। কার্টুন আমাদেরকে আনন্দ দেয়। দ্য কার্টুন গিভ আস ডিলাইট। যেহেতু আমরা টিভিতে কার্টুন দেখি এবং কার্টুন দেখে আমরা অনেকেই মজা পাই, তাই আমরা বলতে পারি দ্য কার্টুন গিভ আস ডিলাইট। ডিলাইট শব্দ অর্থ আনন্দ, প্লিজার এবং হ্যাপিনেস হচ্ছে ডিলাইটের মিনিং, এবং দ্য কার্টুন গিভ আস ডিলাইট। এরপরের শব্দটি হচ্ছে টেম্পল, অর্থ হচ্ছে মন্দির। টেম্পল শব্দের অর্থ হচ্ছে মন্দির, এবং এটা এটা একটা সিনোনেম বা সমার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি শ্রাইন, যার অর্থ কিন্তু মন্দির। SHRINE, শ্রাইন অর্থ হচ্ছে মন্দির। এবং আমরা এটার একটি কিন্তু বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে আই উইল গো টু এ টেম্পল নেক্সট উইক। আমি মন্দিরে যাব পরের সপ্তাহে, অর্থাৎ পরের সপ্তাহে আমি মন্দিরে যাব। আই উইল গো টু এ টেম্পল নেক্সট উইক। আমি পরের সপ্তাহে টেম্পল বা মন্দিরে যাব। এরপর গেস্ট অ্যাট, এর অর্থ হচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং এটাতে আমরা বলতে পারি লুকড অ্যাট। গেস্ট অ্যাট, লুকড অ্যাট। তোমরা কিন্তু লুকড অ্যাট বানানটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমরা এই গেস্ট অ্যাট দিয়ে একটি বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে হি গেস্ট অ্যাট মি। সে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হি গেস্ট অ্যাট মি, যেটা আমাকে এইখানে কিন্তু লিখতে হবে। বিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে দাড়ি। আমরা সবাই জানি বিয়ার্ড শব্দের অর্থ দাড়ি, এবং এটার আমরা ইংলিশ মিনিং বলতে পারি লং হেয়ার দ্যাট গ্রোস অন মেন্স টো। লং হেয়ার অর্থাৎ লম্বা চুল, দাড়ি কিন্তু দেখতে লম্বা চুলের মতো, যেটা কিন্তু মানুষের বা পুরুষদের থুতলিতে হয়। লং হেয়ার দ্যাট গ্রোস অন মেন্স জো। বিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে বা ইংলিশ মিনিং হচ্ছে এটা। তো এটার আমরা একটি বাক্য তৈরি করতে পারি, যেটা আমরা বলতে পারি মাই ফাদার হ্যাজ বিয়ার্ড। আমার বাবার দাড়ি আছে। মাই ফাদার হ্যাজ বিয়ার্ড। এর পরের শব্দটি হচ্ছে সুইং
এই শব্দটির অর্থ হচ্ছে কিন্তু দুলা বা দুলছে। এই শব্দটি আমরা দেখেছি, এই শব্দটির অর্থ হচ্ছে দুলছে বা দুলা। তো এটার অর্থ আমরা বলতে পারি মুভিং ফ্রম সাইড টু সাইড, অর্থাৎ এদিক সেদিক দোলাদুলি করা বা এদিক সেদিক নড়াচড়ি করা, মুভিং ফ্রম সাইড টু সাইড। এটার আমরা একটা বাক্য তৈরি করতে পারি, দ্য স্কাই ল্যান্থার্ন ওয়াজ সোয়িং ফ্রম সাইড টু সাইড। দ্য স্কাই ল্যান্থার্ন ওয়াজ সোয়িং ফ্রম সাইড টু সাইড। স্কাই ল্যান্থার্নটি এদিক সেদিক দোলাদুলি করছে। স্কাই ল্যান্টার্ন যেহেতু আকাশে ওড়ে, সেজন্য আমরা বলতে পারি দ্য স্কাই ল্যান্টার্ন ওয়াজ সোয়িং ফ্রম সাইড টু সাইড। স্কাই ল্যান্টার্নটি এদিক সেদিক দোলাদুলি করছে, এটাই মূলত এই শব্দটির বাক্য। এরপর শব্দটি হচ্ছে শাক, মানে যা আমরা জেনেছি যে ব্যাগ, শাক অর্থ হচ্ছে ব্যাগ। এ লার্জ ব্যাগ ফুল অফ সামথিং, একটা বড় ব্যাগ যেটা কিন্তু ভর্তি থেকে কোনো কিছুতে। শাক শব্দের অর্থ হচ্ছে ব্যাগ, এবং সেই ব্যাগটা একটা বড় হবে এবং সেটাতে কোনো কিছুতে ভর্তি থাকবে। তো আমরা এটার বাক্য তৈরি করতে পারি, হি গাভ মিয়া শাক অফ গিফট। হি গাভ মিয়া শাক অফ গিফট, সে আমাকে এক ব্যাগ ভর্তি গিফট দিল। সে আমাকে এক ব্যাগ ভর্তি গিফট দিল। হি গ্যাভ মিয়া শাক অফ গিফট। শাক শব্দের অর্থ হচ্ছে ব্যাগ, যেটাতে কোনো কিছুতে কিন্তু ভর্তি থাকবে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 18.5টি। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও এবং তোমাদের অনুভূতিটি কমেন্টে জানিয়ে দাও। আর পড়া সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা যদি তোমাদের বা আমার পড়া বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, সেখানে তোমরা আমাকে জানাতে পারো। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।